আল্লাহ, আমি সবে মাত্র হাফেজে কোরআন হয়েছি। আমার মনে বড় শখ ছিল, আমার আশা ছিল আমি মুহাদ্দিস হব, আমি মুফতি হব, কিন্তু আমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমি যখন সকালবেলা যখন মাদ্রাসায় যাইতাম, মা আমাকে খানা রেডি করে দিত। আবার বিকালে যখন আমি বাড়িতে আসতাম, মার কাছে খানা চাইতাম। জনম দুঃখিনী মা আমাকে কত আদর যত্ন করে আমাকে খানা খাওয়াইতো। আল্লাহ, মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমি তার সন্তান হয়ে দোয়া করি, মাওলা আমার মায়ের কবরটা তুমি বেহেশতের বাগান বানাইও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা মুশীরা লাহু। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد। সকলে জবান খুলে মাদ্রাসার তলবে ইলমের মতো পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال رسول الله মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুতইমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بالها وأحصنت فرجها فتدخل الجنة من أي باب شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم وقال شاعر العلم رحمة الله عليه সুদজুদাস রহমাতুল লিল আলামিন সুদজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও সুদ হামারু এ জমিন মসজিদে ও সুদ হামারু এ জমিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ জবান বন্ধ রাখবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মাশাআল্লাহ আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার মালিক দয়া করো দয়ার মালিক পুর করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ রাখছেন। আজকের আপনাদের এই জিকিরের আওয়াজ শুনে আমার প্রাণটা ভরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ এই ঠাকুরজিপাড়া গ্রামে এমন কোন আল্লাহওয়ালা নাই, পীর নাই যেখানে মুরিদ নাই। জোরে কোন ঠিক কিনা? যত জিকির করবেন তত মজা পাবেন, কলব তরুতাজা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন,
যখন কোন বান্দা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, যখন কোন বান্দা আল্লাহর কোন প্রেমিক যখন আল্লাহর নাম নেয়, অসংখ্য অগণিত ফেরেশতা তার জন্য বেহেশতের ভিতরে বিল্ডিং বালাখানা নির্মাণ করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন বান্দা সকাল বিকাল আল্লাহকে বুলান বাদ দেয়, ডাক দেওয়া বাদ দেয়, তখন জান্নাতের ওই কাজ অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়, বলে কি ব্যাপার, তোমরা জান্নাতের নির্মাণাধীন কাজ তোমরা বন্ধ করলে কেন? তখন ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দার যে জান্নাতের এই নির্মাণাধীন কাজ করব, এই কাজের মজুরি আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অল্প হলেও প্রতিদিন সকাল আর সন্ধ্যা আমার আল্লাহর জিকির করবে ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন আল্লাহু আকবার। অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সুযোগ্য সুঅভিজ্ঞ সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব মাদ্দাজিলহুল আলী, মঞ্চে উপবিষ্ট অত্র গ্রামের মুরব্বী, আমার অত্যন্ত কাছের মানুষ আলহাজ মোহাম্মদ মুজাম্মিল হক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, এবং মঞ্চে উপবিষ্ট আছেন হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা বয়োবৃদ্ধ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আদরের কচি কাঁচা, পর্দার আড়ালে অবস্থানরতা, দুয়ার খনি, মাথার মনি, আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম জানাই ওই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 রাত ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ রজনীতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাউকে বক্তা হিসাবে, কাউকে শ্রোতা হিসাবে এই মহতি মাহফিলে তথা বেহেশতের বাগানে এসে বসবার মতো সুযোগ দান করলেন, যেই আল্লাহ, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবেগ ভরা কণ্ঠে দুআর মনোভাব নিয়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 24 পারা থেকে সূরা হামিম সাজদা থেকে আমি
30 নম্বর এবং 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত নিঃসৃত বাণী থেকে দুই জায়গায় থেকে দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আমার রব, আমার মালিক, আমার স্রষ্টা যদি আমাকে বলবার মতো তৌফিক দান করেন, তাহলে অল্প সময়ের মধ্যে আমি আমার মূল বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু দুটি হাত তুলে একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম শুরু করলাম? পরম দাতা ও দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? কথা বলেন, আল্লাহর নামে। কথা বলেন তো, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কয়টা সূরা আছে? মাশাআল্লাহ, 114টা সূরা আছে। তার মধ্যে সূরায়ে তওবা ব্যতীত সব সূরার আরম্ভে আর প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি প্রকৃত মুসলমান হবে, ঈমানদার হবে, তার প্রতিটা কাজ শুরু হবে কার নাম নিয়ে? কথা বলেন, আল্লাহর নাম নিয়ে। কাজ শেষ করেছেন আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আমার আপনার সবচেয়ে আপন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু আশারাতা আলাফি হাসানাতান। ও মুসলমান ভাইরা, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী ঘোষণা করেন, যে কোন উম্মত, আমার উম্মত যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় আল্লাহ 10,000 নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একবার বিসমিল্লাহ বলে কয় হাজার নেকি পাওয়া যাবে? 10,000। একটা নেকির দাম কত এখন বুঝে আসবে না, কি কথা বলেন? কিয়ামতের দিবসে যখন আমার আপনার নেকি এবং বদির পাল্লা মাপ করা হবে, তখন বুঝে আসবে যে একটা নেকির দাম কত। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি একবার বিসমিল্লাহ পাঠ করে আমলনামায় 10,000 নেকি দান করবেন। ওয়া মাহা আশারাতা আলাফি সাইয়্যাতান, আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 গুনাহ আল্লাহ মিটাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারফা লাহু আশারাতা আলাফি দারাজাতান, আল্লাহ বলেন, বান্দার আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো মাধ্যম, যতগুলো সিঁড়ি আছে, আল্লাহ রাব্বুল আলামিন 10,000 মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। তাহলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। শাব্দিক তরজমা আগে বোঝেন, তারপরে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা বলে আমাদের রব আল্লাহ। আপনাদের রব কে? কথা বলেন আল্লাহ। আল্লাহ এটাই বলতেছেন যে অবশ্যই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর যারা এই কথা বলে যারা অবিচল থাকে, অটল অবিচল থাকে, বিপদ আসলে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা মউতের সময় অবতীর্ণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বাবাজিরা, আমার আপনার মৃত্যুর টাইমে যদি আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়, মনে রাখবেন আমার আপনার মউত হবে ঈমানের উপর। জোরে কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে মওতের টাইমে মুমিন বান্দার নিকটে যারা বলবে আমাদের রব আল্লাহ, এবং এই কথা বলে যারা অবিচল অটল থাকবে, মওতের টাইমে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা এসে আমাকে আপনাকে বলবে আল্লাহ তাখাফু, বান্দা জীবনে অনেক কষ্ট করেছো, গভীর রজনীতে তাহাজ্জুদের মুহূর্তে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বান্দা তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছো, বান্দা নামাজ পড়তে গিয়া ইসলামের পথে চলতে গিয়ে কত অন্যায় কত নির্যাতন সহ্য করেছো, বান্দা দুনিয়াতে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম না, তাও কোনোদিন তুমি রাগ করো নাই, বান্দা মওতের টাইমে আমরা তোমার জন্য সুসংবাদ দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু, ও মুসলমান ভাইরা, মওতের টাইমে ডাকদা বলবে ফেরেশতারা আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, কবরে কোনো ভয় নাই, হাসরের মাঠেও কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের প্রতিশ্রুতি আমার রব আমাদের রব আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা হবে একজন ইমানদার ব্যক্তির, যে ব্যক্তি বলবে আমাদের রবকে, কথা বলেন আল্লাহ, আমাদের রিজিক দাতা কে? সংবিধান দাতা কে? রক্ষাকর্তা কে? আল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যারা এই কথা বলবেন তাদের কোথাও কোনো ভয় নাই। পবিত্র কুরআনুল কারীম সবচেয়ে বড় ডকুমেন্ট। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমরা আজকে রবকে চিনতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি রবের পরিচয় পাই নাই, আমি আপনি রবের পরিচয় পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমি আপনি রবকে চিনতে পারি নাই, আমি আপনি রবকে চিনতে পেরেছি, রবের পরিচয় পেয়েছি আমি আপনি। তাই তো যদি কোন এলাকাতে রব প্রবেশ করে, ওই এলাকার একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বার অথবা যত বড়ই দাপটশালী কোনো মাস্তান হোক না কেন, যখন দেখে রব প্রবেশ
প্রবেশ করেছে গ্রামের ভিতরে, সঙ্গে সঙ্গে সব মানুষগুলো ভালো হয়ে যায়, কোনো অন্যায় কোনো কথা বলতে সাহস পায় না। বলুন ঠিক কিনা? বোঝা গেল আমি আপনার রবের পরিচয় লাভ করতে পেরেছি, আমি আপনি আমাদের রব চিনতে ভুল করেছি। বলুন ঠিক কিনা? আমরা রবের পরিচয় পেয়েছি কিন্তু রবের পরিচয় পাই নাই। যদি রবের পরিচয় পাইতাম মুসলমান ভাই, মসজিদে জায়গা হতো না, ওয়াজ মাহফিলে জায়গা হতো না, হাজার হাজার মানুষ মাহফিলে বসতো, গ্রামে লোকের অভাব নাই কিন্তু মসজিদ ভরে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা মনে রাখবেন, আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান, আমি আপনি যদি মন প্রাণ দিয়ে যদি আল্লাহর সাথে কথা বলতে চাই, একটা মাত্র মাধ্যম, আগার খাহি শুকনে বাহক বগুই, আগার খাহি শুকনে বাহক বগুই। আল্লাহর একজন আধ্যাত্মিক কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মন প্রাণ দিয়ে আল্লাহর সাথে কথা বলতে চাও, নামাজে খোদ বাহুজুরে দেল জুই, তাহলে মনোযোগ সহকারে তুমি নামাজে দাঁড়াইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম এই উম্মতের জন্য এক নাম্বার মাধ্যম নামাজ। কথা বলেন কি? নামাজ। আর একটা কথা হলো পবিত্র কোরআন তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। সুখা হাদরুয়াদ মা সুকে দিদান, সুখা হাদরুয়াত আজমা সুকে দিদান, ও কালামুল্লাহ বাগুশে দিল শানিদাম, ও কালামুল্লাহ বাগুশে দিল শানিদাম। ও মুসলমান ভাইরা, আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান, এই পবিত্র কোরআনুল কারীমের অক্ষরের মধ্যে আমার আপনার রব আল্লাহ লুকায়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ফুলের ভিতরে সুবাস লুকায়া রয়, আল্লাহর কোরআনের হরফের ভিতরে আল্লাহ লুকায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম যে সকল ব্যক্তিরা বলবে আমাদের রব আল্লাহ, এবং এই কথা বলে যারা অটল অবিচল থাকবে, মৃত্যুর টাইমে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পাকিস্তানের একজন বড় আলেম আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া লেখেন, তিনি বলেন যে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, হঠাৎ করে ইন্তিকাল করলেন। জোরে কোন ইন্না লিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাআদ ইন্তিকালের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে জানা দিলেন, নবী আমার, আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরত সাআদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনি জানেন কিনা? জিবরাইল আমিনকে ডাক কয় না, কয় আপনার সাহাবী সাআদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনি চলে যান। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছিলেন। আল্লাহর নবী এমন স্পিডে চলতে লাগলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার এত দ্রুত বেগে সাআদের বাড়ির দিকে যাচ্ছেন, আমরা নবীর সাহাবীরা নবীর পিছনে পিছনে চলতে চলতে আমাদের পায়ের জুতার স্যান্ডেল ছিঁড়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত দ্রুত বেগে আল্লাহর নবী সাদের বাড়ির দিকে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী
সাদের যখন বাড়ির ভিতরে ঢুকলেন, যখন ঘরের ভিতরে ঢুকতেছেন, এই দুই হাত দিয়ে কি যেন সরায়া দিয়া আল্লাহর নবী আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে আল্লাহর নবীর সাহাবী সাদ দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝতে পারলাম না আপনি এত দ্রুত বেগে মসজিদ থেকে বের হয়ে এত দ্রুত বেগে সাদের ঘরের ভিতরে ঢুকলেন। আমরা লক্ষ্য করে দেখলাম আপনি দুই হাত দিয়ে কি যেন সরায়া দিচ্ছেন। হুজুর আপনি কি রহস্যটা বলবেন? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা দেখতে পাও না, আমি নবী দেখতে পাই। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর রহমতের হাজার হাজার ফেরেশতা সাদের বাড়িতে প্রবেশ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমি কোথায় পা রাখবো, এই জন্য আস্তে আস্তে সরা দিয়া আমি সাদের ঘরের ভিতরে ঢুকলাম। আল্লাহর নবী সাদের পাশে বসে আল্লাহর নবী সাদের জন্য দোয়া করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সাদের জন্য তোমরা জানাজার নামাজ প্রস্তুত করো। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার পর এবার খাটের মধ্যে তুলে আল্লাহর নবীর সাহাবী সাদকে যখন সাহাবায়ে কেরাম খাটের ভিতরে করে কাদের ভিতরে করে যখন আস্তে আস্তে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে, মুনাফিকরা ডাক হয় সাদের মুনাফিকি মৃত্যু হয়েছে, যার কারণে সাদের লাশ হালকা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ও মুনাফিকরা তোমরা বোঝো নাই, আমার সাদ মুনাফিক হয়ে ইন্তেকাল করে নাই, আমার সাদের খাট ধরেছে আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা কিভাবে অবস্থা হবে ভাইজান? মৃত্যুর টাইমে আল্লামা তারেক জামিল বারকাতুহুম আলিয়া লেখেন, মৃত্যুর টাইমে ইমানদার ব্যক্তির হাতের আঙ্গুলে নাড়া দিয়া বলবে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে দুনিয়ার গালিচা দিয়ে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবর হলো প্রথম ঘাঁটি। কি প্রথম ঘাঁটি? হলো কবর। যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কবরে মুক্তি পেল সব জায়গায় মুক্তি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং বলবেন, ওয়াবশিরু ওয়া আবশিরু জান্নাতি বিল্লাতি কুনতুম তুআদুন। আমাকে আপনাকে রহমতের ফেরেশতা ডাক দাও, বলবে বান্দা কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফেরেশতারা বলবে, ও ঈমানদার, ও মুসলমান, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ডাকদা বলবে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমরা দুনিয়াতে তোমার বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমরা রবকে চিনতে পেরে যদি কবরে যাই, তাহলে কবরেও বন্ধু থাকবে ফেরেশতা, হাসরেও বন্ধু হবে, কিয়ামতের মাঠে আল্লাহর অসংখ্য ফেরেশতা ডেকে ডেকে আমাকে আপনাকে মাওলার জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
স্বর্ণ রূপার দালান কোঠা, স্বর্ণ রূপার দালান কোঠা, থাকবে শত শত স্প্রিং এর গদি, সেথা পাইবে মনের মতন, স্প্রিং এর গদি সেথা পাইবে মনের মতন। ফল বৃক্ষের ডাল ঝুকাবে, ফল বৃক্ষের ডাল ঝুকাবে, ফল দানির পরে খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণ রূপার দালান কোঠা, থাকবে শত শত স্প্রিং এর গদি, সেথা পাইবে মনের মতো যদি ইমানদার হন। জোরে কোন সুবহানাল্লাহ। ফল বৃক্ষের ডাল ঝুকাবে, ফল বৃক্ষের ডাল ঝুকাবে, ফল দানির পরে খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। ও মুসলমান ভাইরা, আমি আপনি যখন জান্নাতে যাব, মুসলমান ভাইরা ভালো করে মনে রাখবেন, ওই জান্নাতের একটা ফলের সুস্বাদু হবে। দুনিয়ার মধ্যে একটা ফলের মধ্যে, আমের মধ্যে 3 রকমের মজা পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রকম? 3 রকম। আর জান্নাতের ভিতরে আপনার মনে যেই ফল খাওয়ার ইচ্ছা হবে, ওই ফলটা ফেরেশতারা আপনার সামনে এনে দিবে। ওই ফলের সুস্বাদু একটা ফলের ভিতরে আমার ওস্তাদ আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই জান্নাতি ফলের ভিতরে 11 প্রকার সুস্বাদু থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আইটেম, এত সুন্দর খাবার আল্লাহ একমাত্র যারা ঈমানদার, যারা মুসলমান, তাদেরকে আল্লাহ দিবেন। একটু দুনিয়াতে কষ্ট করেন। অনেক সময় গরিব মানুষকে যদি বলা হয়, ভাইজান চলেন যাই মসজিদে নামাজ পড়তে যাই, আমার গরিব ভাইরা ডাক ডাক কয়, হুজুর আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দেন নাই, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তারা নামাজ পড়ুক। গজরে কোন নাউজুবিল্লাহ। ও গরিব ভাইরে, ভালো করে মনে রাখবেন, আমার আপনার নবী গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের সম্পর্কে একটা অফার দিয়েছেন। যদি গরিব মানুষ আল্লাহর হুকুম পালন করে দুনিয়ার থেকে যদি বিদায় হতে পারেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে একজন ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে একটু কষ্ট করেন, আখিরাতেই এর মজা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আল্লাহ বলেন বান্দা জান্নাতে তোমার মনে যা চাইবা তুমি পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে গতকাল একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে 5 প্রকার মানুষের জন্য, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহে অপেক্ষামান। জোরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষের জন্য? 5 প্রকার। দেখেন, যদি 5 প্রকারের যে কোনো এক প্রকারের হতে পারেন, বুঝবেন আপনি সৌভাগ্যবান ব্যক্তি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হয়? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফার, আল্লাহর জান্নাত 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল পারা। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিল কুরআন,
কোরআন তেলাওয়াতকারী, জোরে কোন সুবহানাল্লাহ। যারা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনকে মহব্বত করবেন, এর মর্যাদাবান আপনি হবেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন কারামাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন বান্দি ছিল, নাম হলো বাহিয়া। নাম কি? কথা বলেন। বাহিয়া, বয়স 50-এর ঊর্ধ্বে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর খেদমত করেছে এবং তাহাজ্জুদ নামাজ কোনোদিন মিস হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির বাহিয়া বলেন, আল্লাহর বাহিয়া প্রতিদিন সকালবেলা ওই ভোরে তাহাজ্জুদ নামাজের সময় গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহকে ডাক কয়, মালিক ও আমার আল্লাহ, আমার বয়স 50 পার হয়ে গেল, আল্লাহ কোনোদিন দুনিয়াতে কোনোদিন তুমি আমাকে লাঞ্ছিত করো নাই, দুনিয়াতে কোনোদিন তুমি আমাকে অপমানিত করো নাই, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি যেন তোমার নবীর মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দি আল্লাহকে ডাক কয়, আল্লাহ আমি যেন মৃত্যুর টাইমে যেন কালেমা পড়তে পড়তে যেন তোমার দরবারে যেতে পারি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির লাস্ট বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের যাত্রী হবে। আল্লাহর বান্দি প্রতিদিন দোয়া করেন। একদিন হঠাৎ করে বিকালবেলা হঠাৎ করে আল্লাহর বান্দির শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। একটা মাত্র সন্তান হাফেজে কোরআন, সন্তানটা কি? হাফেজে কোরআন, মাত্র 8 বছর বয়স। বছর কয় বছর? কথা বলেন। 8 বছর। কোরআন শিক্ষা করলে সন্তানকে, নাতিকে, ছেলেকে কোরআন শিক্ষা দিলে, ইলমে কোরআন দান করলে কি লাভ হয়, এর বাস্তব একটা নজির আপনাদের সামনে আমি তুলে ধরতেছি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দি ছোট্ট সন্তান তার হাফেজে কোরআনকে ডাক কয়, বাবা আমার শরীরটা ভালো না, আমি তার দ্বারা থাকতে পারছি না, সন্তান রে একটু পাটিটা একটু বিছানাটা বিছায়া দাও। হাফেজে কোরআন মায়ের জন্য বিছনা বিছায়া দিলেন। আল্লাহর বান্দি বাহিয়া সঙ্গে সঙ্গে বিছানার ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহর বান্দি আস্তে আস্তে জবানটা নাড়াইতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দি এই কালেমা পড়তে পড়তে আল্লাহর বান্দি আল্লাহর দরবারে চলে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর টাইমে কালেমা নসিব। এটা যদি দুনিয়া থাকতে যদি আপনি নেক আমল করতে থাকেন, কোরআনকে মহব্বত করতে থাকেন, ওলামায়ে কেরামকে মহব্বত করতে থাকেন, তাহলে মৃত্যুর টাইমে কালেমা নসিব হবে, অন্যথায় হবে না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, এই জবান আল্লাহ একবারে আটকায় দিবে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। 8 বছরের সন্তান হাফেজে কোরআন কান্না আরম্ভ করে দিলেন। ডাক দেয় মালিককে, ডাক দে বলে, আল্লাহ আল্লাহ আমি
সবেমাত্র হাফেজে কোরআন হয়েছি। আমার মনে বড় শখ ছিল, আমার আশা ছিল আমি মুহাদ্দিস হব, আমি মুফতি হব, কিন্তু আমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমি যখন সকালবেলা যখন মাদ্রাসায় যাইতাম, মা আমাকে খানা রেডি করে দিত, আবার বিকালে যখন আমি বাড়িতে আসতাম মার কাছে খানা চাইতাম। জনম দুঃখিনী মা আমাকে কত আদর যত্ন করে আমাকে খানা খাওয়াইতো। আল্লাহ, মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমি তার সন্তান হয়ে দোয়া করি, মাওলা আমার মায়ের কবরটা তুমি বেহেশতের বাগান বানাইও। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের দোয়া কি কবুল হবে না ভাই? হাফেজে কোরআন আপন সন্তান। আল্লাহর বান্দা হাফেজে কোরআন বলেন, আমার আত্মীয় স্বজন সকলে মিলে আমার মায়ের গোসল দেওয়ার পর যখন কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিলাম, আমার কাঁধের ভিতরে মায়ের লাশ, ছোট্ট সন্তান যখন মায়ের লাশ যখন কাঁধের ভিতরে নিয়ে হাঁটি হাঁটি পা করে যখন ওই কবরস্থানের দিকে যাচ্ছে, ছোট্ট সন্তানের চক্ষু দিয়ে পানি ঝর ঝর করে পড়ছে। আল্লাহর বান্দা ডাক দে আল্লাহকে, কয় আল্লাহ আমার মাকে আমি কাঁধে বহন করছি, মাওলা তুমি দেখো আমার মার কোনোদিন সেবা করতে পারলাম না। আল্লাহ, আমার মাকে তুমি দুনিয়ার থেকে তুমি নিয়ে গেলা, মায়ের লাশ আমার কাঁধের ভিতরে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি আমার মায়ের কবরটা তুমি বেহেশতের বাগান বানাইও। ও মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লেখেন জানাজা হওয়ার পর হাফেজে কোরআন কবরের ভিতরে নামলো, নামার পর মায়ের লাশটা যখন কবরের ভিতরে রেখে দিয়ে যখন দোয়া পড়তেছেন, দোয়া পড়া শেষ হওয়ার পর হাফেজে কোরআন মনে মনে চিন্তা করলেন, হায় রে আমার মায়ের চেহারা আজ থেকে আর দেখতে পাবো না। হাফেজে কোরআন যখন ওই মায়ের ওই মাথার থেকে একটু ওই কাপড়টা সরায়া দিলেন, হাফেজে কোরআন বলেন, আমি তাকা দেখি আমার জনম দুঃখিনী মার চেহারা আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন। আমার মা মনে হয় হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বলেন, মাকে মাটি দেওয়ার পর আমি বাড়িতে আসার পর আর ভালো লাগে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, আমার মাদ্রাসায় যেতে ভালো লাগে না। আমার মা যেই ঘরে থাকতেন ওই ঘরে বসে বসে আমি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি, আমার ভালো লাগে না। মাদ্রাসার আমার শিক্ষকরা বারবার বাড়িতে আসে, আমার ওস্তাদ ডাক ডাক হয়, ও আব্দুল্লাহ রে চলো যাই, তোমার মায়ের জন্য মাদ্রাসায় যত কোরআন পড়বা তোমার মায়ের কবরে আল্লাহ সব পৌঁছা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বলেন, আমি আমার ওস্তাদদের কথা মোতাবেক যখন মাদ্রাসায় গেলাম আবার বিকাল বেলা চলে আসি, কিন্তু ঘরটা শূন্য। ও মুসলমান যুবক ভাইরা মনে রাখবা, আজকে মাকে বড় বোঝা মনে হয়, বাবাকে বড় বোঝা মনে হয়। যুবকরে ভালো করে মনে রাখো, ও কামারখন্দের যুবক ভাইরা, ও ঠাকুরজি পাড়ার যুবক ভাইরা, হায়দারপুরের যুবক ভাইরা, ভালো করে শুনে রাখো, আজকে মাকে তোমার বোঝা মনে হয়, বাবার কথা ভালো লাগে না, স্ত্রীর কথা শুনে আজকে মার সাথে দুর্ব্যবহার করতেছো, বাবার সাথে দুর্ব্যবহার করতেছো। যুবক, এমন একটা সময় হবে তোমাকেও কিন্তু আল্লাহ সন্তান দিয়েছে, মনে রাখবা তোমার সন্তান, তুমি যেমন বাবার সাথে মার সাথে দুর্ব্যবহার করতেছো, তোমার সন্তান তোমার চাইতে এর চাইতে ডবল খারাপ ব্যবহার করবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। আল্লাহর একজন
বান্দা একজন যুবক মানুষ সিলেটের ঘটনা ভাইজান, বিবাহ করার পর চাকরি নেওয়ার পর এবার সন্তান পরমা সুন্দরী বাড়িতে নিয়ে আসে। আসার পর বাড়িতে নিয়ে আসার আগেই, বিবাহ হওয়ার আগেই একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসে। যুবক মাকে ডাকতে বলে, মা এই যে আমার কোয়ালিক, আমার সাথে একই ব্রাঞ্চিতে কাজ করে, এই যে মা এই পরমা সুন্দরী আমি মুক্তিকে বিবাহ করতে চাই। জনম দুঃখিনী মা ওই মেয়েটার চেহারার দিকে তাকা দেখে, মাথার ভিতরে কোনো ওড়না নাই, গায়ে তেমন ভালো কোনো পর্দা আবৃত কোনো পোশাক নাই। জনম দুঃখিনী মা ওই মুকসেদকে ডাক কয়, শোন বেটা, আমি হলাম তোর গরিব একজন জনম দুঃখিনী মা, আমার বাড়িতে এই কন্যা এই মেয়েকে যদি বিবাহ করে নিয়ে আসো, আমি বলে দিলাম এই তোমার স্ত্রী আমার কথা শুনবে না, এমন একদিন আসবে তোমার সাথে ওরা ব্যবহার করবে। কিন্তু ঘটনা হলো আগেই তো কি হয়েছে, প্রেম আগেই হয়ে গেছে। কয় না প্রেম মানে না জাত বেজাত। কয় না মা আমি মুক্তাকে বলে দিব তোমার সাথে সুন্দর ব্যবহার করবে। কয় ঠিক আছে বাবা তোর ইচ্ছা, তবে না করলেই কিন্তু ভালো হবে। বিবাহ করার পর 1 মাস 2 মাস চলে গেল, যাওয়ার পর আর ওই মুক্তা তার শাশুড়িকে দেখতে পায় না, দেখতে পারে না, বারবার শাশুড়িকে মনে আঘাত দিয়ে কথা কয়। একদিন ওই যুবক বাড়িতে আসার পর ওই যুবতী মেয়ে তার স্ত্রী ডাক কয়, শোনো তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে ভালোবাসো? জোরে কর নাউজুবিল্লাহ। কয় আমি দুইজনকেই ভালোবাসি। জোরে কন সুবহানাল্লাহ। কয় না যে কোনো একটা বলতে হবে। কয় না কখনো হতে পারে না। এবার ওই মুক্তা তার স্বামীর সাথেও দুর্ব্যবহার করতে লাগলো। একদিন অফিস থেকে আসার পর এবার মুক্তা তার স্বামীকে ডাক কয়, হয়তো আমাকে তুমি তালাক দিয়া দিবা, না হয় তোমার মাকে তুমি যে কোনো জায়গায় রেখে আসবা। জোরে কর নাউজুবিল্লাহ। না হয় আমি তোমার বাড়িতে থাকবো না। ও মুসলমান যুবক ভাইরা, মুক্তা ছিল পরমা সুন্দরী, তার প্রেমে পড়ে এবার এই যুবক মুকসেদ আলী মাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে আসে এই মুকসেদ একদিন মাকে ডাকতে বলে, মা চলো যাই, এবার আল্লাহ রব্বুল আলামিন আমাদের খেতে খুব ভালো কুশল আল্লাহ দান করেছেন। এবার মা ডাক কয়, না না আমি কি জন্য আমি চড়াতে যাব? কয় না মা একটু চলো যাই। কয় না একটু চলো যাই। নিয়ে যাওয়ার পর টাকা ডাক করে, মা এইদিকে তাকাও, কত সুন্দর কুশলের আবাদ আল্লাহ দিয়েছেন। ও মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লেখেন এই যুবক সঙ্গে সঙ্গে কি করলেন, মা যখন ওই কুশলের দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে বড় একটা হাইসা দিয়ে মায়ের কাঁধের ভিতরে আঘাত করলো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতাগুলো ডাক কয়, আল্লাহ অনুমতি দাও, এই যুবককে আমরা গ্রেফতার করব। আল্লাহ ডাক কয়, না না এই আসমান থেকে তোমাদের যাওয়া লাগবে না, জমিনে আমার অসংখ্য ফেরেশতা বাহিনী আছে। আল্লাহ জমিনের ফেরেশতাকে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিনের আযাবে এমন ভাবে গ্রেফতার করলেন, ওই যুবকেরা হাত মাজা পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে পড়লো। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, এই জন্য কুরআন এবং সুন্নাত থেকে যে কথাগুলো আমরা বলছি এবং শুনছি, এই কথাগুলো যদি আমরা আমল করি, অবশ্যই দুনিয়াতেও মুক্তি পাবো, কবরেও মুক্তি পাবো, পরকালে জান্নাতের টিকিট পাবো। জোরে কোন আল্লাহুম্মা আমিন।